আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমি শাক রান্না করব, সেটা আপনার সাথে শেয়ার করি। সবাই কেমন আছেন? আমি প্রতিদিনের ব্লগ, আজকে 2 দিন ধরে কোনো ব্লগ দিতে পারতেছি না, শরীরটা ভালো নেই বিধায়। তো আপনারা সবাই কেমন আছেন? ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রত্যেকে একটা করে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপুর ভিডিওগুলো সামনে দেখতে পারেন। আর আমি কি বলবো, আসলে বিগত কয়েকদিন ধরে হচ্ছে একটু অসুস্থ আছি, যার কারণে কোনো নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না। তো আপনারা সবাই আমাকে একটু সাথেই থাকবেন যেন আপু আস্তে আস্তে আপনাদের মাঝে ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করে দিতে পারি। তো আজকে হচ্ছে আমি শাক রান্না করব। কেমন জানি প্রচণ্ড গরমে কেমন কেমন যেন একটা অবস্থা মনে হয়। প্রচণ্ড গরমে কেমন কেমন যেন মনে হয় যে ভিডিও দিব। তো এই হচ্ছে আমি লবণ মরিচ এগুলো দিয়ে শাকটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখন যে গরম পড়ছে, সেই গরমে আমি মনে করি অন্য কিছু খাওয়া দাওয়া চাইতে যে কোনো শাক সবজি খাওয়াই ভালো। তো আজকে হচ্ছে শাক রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে সাথেই থাকেন। এদিকে হচ্ছে একটা পাতিল দিয়ে দিচ্ছি, হচ্ছে রান্না করব, কি জানি বলে, এই মাছ রান্না করব। তো সাথেই থাকেন। ওদিকে হচ্ছে শাক সিদ্ধ করতে দিছি, 2 চুলা, যেহেতু 2 চুলার মধ্যে 2টা দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। আজকে আবার রোদ বৃষ্টি ইদানিং কেমন যেন একটা পরিবেশের মতো লাগতেছে। তো যাই হোক, এই যে একটু তেল দিয়ে দিছি, আর মাছের অনেক তেল আছে। আর আমি মাছটাকে একটু কষিয়ে তারপর হচ্ছে রান্না করবো। আজকে কষায় রান্না করলে দেখবেন অনেক তেল, মাছের আবার অনেক তেল আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আজকে এত দিব না। আর এখানে হচ্ছে যে আমি কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিতেছি। অনেকে আছে ভেজে খায়, তা আমিও এই মাছটা ভেজেই খাই, বাট আজকে একটু কষায় রান্না করব। সেটা হচ্ছে আমাদের যে আপনার পাঙ্গাস মাছটা আর কি। আজকে আমি কষায় রান্না করব। আমরা বাড়িতে, গ্রামের বাড়িতেও হচ্ছে কষায় মাটির চুলায় রান্না করি, ভাজা ছাড়া। তো আজকে হচ্ছে আমি হচ্ছে ওইভাবে একটু চেষ্টা করবো রান্না করতে, ট্রাই করি। আর এখানে কিছু তেল আছে আমার, মাছের তেলটা এক পাশ থেকে দিয়ে দিই। অনেক চেষ্টা করি আপুরা তেল চর্বি না খাওয়ার জন্য, কিন্তু তারপর খাওয়া হয়ে যায়, হয় না। তো একটু পেঁয়াজটা লাল হয়ে আসুক, এরই মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু কষাবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন। একটু হলুদ, গুঁড়া মরিচ, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আলহামদুলিল্লাহ এখন একটু পানি দিয়ে দিলাম এই মশলাটা কষানোর জন্য। এখানে যে মাছটা কষানো হয়ে গেছে, কি জানি বলে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমার যে পাঙ্গাস মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো এই পাঙ্গাস মাছটা। আমি প্রায় বেগুন তারপর হচ্ছে আলু দিয়ে এরকম রান্না করি। এখন সেগুলো নেড়ে চেড়ে আবার উঠিয়ে রাখবো একটা পাত্রে, একটু কষানো হলেই। আসলে মাটির চুলাতে ধরেন চড়া জালে খুব সুন্দর লাগে, গ্যাসের চুলা তো তত না, কিন্তু চেষ্টা করি আমি। তবে বেশি করে মশলা দিতে হয় গ্যাসের চুলাতে, বেশি করে মশলা দিলেই অনেকটা কিছুটা অ্যাকুরেট হয়, কিন্তু তারপরেও তো মাটির চুলার মতো হয় না। চেষ্টা করি যেন হওয়ার জন্য, কিন্তু টেস্ট লাগে অনেক। তো এটা একটু কষানো হয়ে গেলে তারপর আমরা হচ্ছে সবজিটা দিয়ে দিব। এখানে হচ্ছে মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন এক এক করে আস্তে আস্তে এই যে একটু তুলে রাখবো। তো আমার মতো অনেকে হয়তো করেন রান্না, বা অনেকে, কিন্তু আমি বেশিরভাগ ভেজে নিই। আপনারা হয়তো অনেকে কমেন্টে হয়তো বলতে পারেন যে আপু ভেজে নিলে আরও ভালো হতো।
হ্যাঁ, আমি ভেজেও নিই। যখন আমি শুধু মাছ টমেটো দিয়ে কষাই ওই সময় হচ্ছে আজকে ভেজে নিই। আর আজকে হচ্ছে এভাবে একটু রান্না করতেছি, হচ্ছে দেশে গ্রামের বাড়িতে দেখবেন অনেক সময় আমরা এভাবেই কষায় রান্না করি এই পাঙ্গাস মাছটা। হ্যাঁ, তো আজকে আজকে ওভাবে একটু রান্না করতেছি, চেষ্টা করতেছি। তো উঠিয়ে ফেলে এখন হচ্ছে এখানে আমাদের ছিল বেগুন আলু, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। তবে এতে করে একটু আদা রসুন যেমন আমি বেশি দিলাম, এরকম বেশি করে দিলে তো কোনো গন্ধ টন্ধ আসে না এই মাছ থেকে। আর এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটা একটু হচ্ছে কষানো হয়ে আসলে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন একটু ঢেকে রাখি যাতে এটা একটু কষানো হয়ে যায় অল্প কিছুক্ষণ। আর এখানে দেখেন শাক আমার সিদ্ধ হয়ে গেছে, শাকটাকে বাগার দিয়ে দিব। আমি এখানে একটু কড়াইতে ডিম ভাজছিলাম, সেই তেল আছে, সেই তেলের মধ্যেই এখন ভেজে নেব। আর এখানে তেলের মধ্যে হচ্ছে আমি এই যে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা ভাজা হয়ে আসলে তারপর পেঁয়াজ রসুন এখানে কাটা আছে আপু দিয়ে দিব। গরম হয়নি। আর এদিকে হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো হচ্ছে আমি পানি দিয়ে সিদ্ধ হতে দেব। আজকে টোটালি একদম নর্মাল রান্না, এটাকে একটু ঝোল ঝোল রাখবো। এখন এটা ঢেকে দিই যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমার এই যে কী বলে তুতরি, হ্যাঁ এদিকে হচ্ছে আমার এই যে দেখেন এগুলো গরম হয়ে আসছে। এখন হচ্ছে আমি মানে শুকনো মরিচটা দেওয়া হচ্ছে ঘ্রাণের জন্য। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে তারপর শাক দিয়ে দিলাম। আর আমি বিশেষ করে ভাজা পোড়া সাধারণত করে লোহার কড়াইতে। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে অনেকটা, এখন হচ্ছে আমি আমার এই যে শাকটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। কারণ কি কড়াইটা অনেক ছোট হয়ে গেছে আর শাক অনেক বেশি। আর এই শাক থেকে আপনি যে যতভাবেই ধোন বা ঝরায় রাখেন না কেন পানি উঠবেই। তো সেই ক্ষেত্রে একটু কাছিয়ে কাছিয়ে আস্তে আস্তে করে আমি দিচ্ছি। তো হয়ে গেল আমার শাকটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগিং ভিডিও, আজকে হচ্ছে শাক রান্না করেছি, মাছ বেগুন দিয়ে রান্না করেছি। আজকে আমার এ পর্যন্তই। আর এখানে হচ্ছে আমার তরকারিটা হচ্ছে
এখানে শাক হয়ে গেছে অলরেডি, এখন হচ্ছে শাকটা কিছুক্ষণ তো এই হচ্ছে শাকটা। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে বলক হয়ে আসলেই আপুরা আমি হচ্ছে মাছটা দিয়ে দিব। হ্যাঁ, তো এখন ঢেকে দিব আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি উজান করেছিলাম, তো এটাকে এখন ঢেকে দিব, তারপর হচ্ছে মাছ দিয়ে দিব। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, হচ্ছে আমি হেঁচি শাকের ভর্তা তৈরি যখন করব এইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুবই ভালো লাগে শাকটা। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্ত আপুরা। সবাইকে আসসালামু আলাইকুম, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ভিডিও সবসময় আপনারা পেয়ে যান, ব্লগিং ভিডিও। আজকের জন্য এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।